আমাকে জড়িয়ে ধরো। কি? এইভাবে আ করে তাকিয়ে আছো কেন? জড়িয়ে ধরতে বলছি, ধরো বলছি। কি বলছো তুমি? এটি নতুন কিছু না, প্রায়ই এরকম জড়িয়ে ধরতে বলে, কিস করতে বলে, চিৎকার করে ভালোবাসি বলতে বলে, তাও আবার অনেক মানুষের সামনে এগুলো করতে বলে। জড়িয়ে ধরতে বলছি কিন্তু। এই বাজারের মধ্যে? বাজার না, ওকে চলো। কোথায় যাব আবার? কোনো কথা বলবে না, একদম চুপ করে থাকবা। এই রিক্সা। ওহো, তুমি বাসায় যাবা? এই, তোকে কথা বলতে বারণ করছি না? কি হলো আজ আবার? দেখা করতে বলে এভাবে ঝাড়তেছে, খুব রেগে আছে, যার জন্য তুই করে বলতেছে। কিন্তু রাগার কারণই তো বুঝলাম না। গার্লফ্রেন্ড থাকলেও সমস্যা, না থাকলেও সমস্যা, শুধু প্যারা দেয়। আর আমার গার্লফ্রেন্ড তো মাশাআল্লাহ আমাকে সর্বদা দৌড়ের উপর রাখে। সিনিয়র বলে শাসন করে, সিনিয়র বলে কিছু বলতেও পারি না। রিক্সায় ওঠো। আমাকে উঠতে বলল, কিছু না বলে উঠে বসলাম, কারণ যে পরিমাণ রেগে আছে। রিকশায় করে সোজা পার্কে আসলো। বিকাল টাইম, লোকজন একটু বেশি। পার্কের পুকুরের পাড়ে গিয়ে দাঁড়ানোর পর, নাও, এটা বাজার না, এখন জড়িয়ে ধরো। দেখছেন কেমন? বাজারে জড়িয়ে ধরিনি বলে পার্কে নিয়ে আসলো তাকে জড়িয়ে ধরার জন্য। কি হলো, কথা বলছো না কেন? কিছু না বলে আশেপাশে তাকালাম, অনেক মানুষ, কিন্তু এখানে সবাই প্রেমই করতেছে। ওই, আশেপাশে তাকাচ্ছ কেন? জড়িয়ে ধরতে বলছি না? রেগে আমার কাছে তেড়ে আসলো। এই ধরছি তো, রাগ করো কেন? ওকে ধরো। এই আমার না লজ্জা করছে। তোর লজ্জার গুষ্টি কিলাই। ও আল্লাহ, আমারে বাঁচাও। ওই, বাঁচাও মানে? তোকে কি মেরে ফেলছি? ভয় পাইছি তো। তোর আমি কি করে যে করব? তুমি আজ এমন করছো কেন? কি করেছি? এমন করছি কেন না? ওই, বল, আমাদের রিলেশন কত বছরের? কেন 3 বছরের? ওই, তুই এই 3 বছরে আমাকে একবারও জড়িয়ে বা স্পর্শ করেছিস? না, লজ্জা লাগে তো। তোর লজ্জা তোর কাছেই রাখ। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে কত আদর করে, আর আল্লাহ আমার কপালে এই বলদ পাঠিয়েছে যে কিনা 3 বছরের রিলেশনে আমাকে একবারও ছুঁয়েও দেখলো না। তুমি ভুল বলছো, আমি তোমাকে জড়িয়ে ধরেছি। কি? জড়িয়ে ধরেছিস? কবে ধরেছিস বল? আমি তোমাকে স্বপ্নে জড়িয়ে ধরলাম, মনে নেই? আল্লাহ গো, এই হাবলার হাত থেকে বাঁচাও। তুমি কাকে আমার কপালে দিয়েছো? আসলে আমি অনেক বোকা, সকলে এটাই বলে। আর আমাদের এই 3 বছরের রিলেশনে আমি একবারও ঈশাকে ছুঁইনি। কি করব বলেন? লজ্জা করে আমার। এর জন্য প্রত্যেক দিন ঈশা আমাকে বকে, আমার উপর অনেক রাগ করে। কপাল চাপড়াচ্ছ কেন? ব্যথা পাবে তো। ওই আবাল, তুই আমাকে আজ জড়িয়ে ধরবি কিনা তাই বল। ছি, বয়ফ্রেন্ডকে কেউ এগুলো বলে? ওই, তুই ধরবি কিনা তাই বল। ধরবো ধরবো। ধর। একটা শর্ত আছে। কি শর্ত? তোমার চোখ বন্ধ করতে হবে। কেন চোখ বন্ধ করব কেন? কারণ তোমার চোখের দিকে তাকালে আমার লজ্জা করে। ও, বুঝছি। আমি চোখ বন্ধ করব আর তুই পালাবি? আরে না, পলাবো কেন? আমি তা করতে পারি। তাই না? এর আগে কয়বার আমি চোখ বন্ধ করে পালিয়েছিস? 3 বার। লজ্জা করে না? আবার বলিস 3 বার। লজ্জা করবে কেন? সত্য বলতে। আমি চোখ বন্ধ করব না, তুই পালাবি। সত্যি পলাবো না। সত্যি তো? দিন সত্য। হুম। এই যে চোখ বন্ধ করলাম, এখন জড়িয়ে ধরো। হুম। কিছুক্ষণ পর। কি হলো, ধরো। ধরছি তো, চুপ করো তুমি। আর কতক্ষণ চোখ বন্ধ করে রাখবো? ধরো বলছি। আরে বাবা, ধরছি ধরছি। আরো কিছুক্ষণ পর, খ্যাক খ্যাক ঠাস। এই কি হলো, পড়ে গেলে কিভাবে? অজ্ঞান হয়ে গেছি। কি হলো তোমার? তারপর আমাকে রেখে পুকুর থেকে হাতে করে পানি নিয়ে এসে আমার মুখে মেরে জ্ঞান ফিরালো। আমি কোথায়? তুমি আমার কোলে। কি হয়েছিল তোমার? কি হয়েছিল আমার? তুমি অজ্ঞান হলে কিভাবে? আসলে আমি যখন তোমাকে জড়িয়ে ধরতে যাব, তখন তোমার চুলের সুগন্ধে আমার নাকে আছে। গন্ধটি ভালো লাগায় আমি আরো গন্ধ নিতে থাকি, কিন্তু হঠাৎ মাথা ঘোরা শুরু করে আর আমি পড়ে যাই। তারপর আর আমার মনে নাই। আচ্ছা, তুমি কি শ্যাম্পু নাও? এত সুন্দর সুগন্ধ হয়। তুই একটা গাধা। তোকে ভালোবেসে আমি ভুল করেছি। তুই আজ থেকে আমাকে ফোন দিবি না। তোর সাথে ব্রেকআপ। এই না শোনা, আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারবো না। পারিসই তো শুধু কথা বলতে। আর কি পারিস? তোর মতো বলদকে আমি ভালোবাসতে পারবো না। থাক তুই, আমি গেলাম। চেও না শোনা। ওই, পিছু পিছু আসছিস কেন? একদম পিছু পিছু আসবি না। ভালোবাসি তো। নিকুচি করি তোর ভালোবাসার। থাক তুই এখানে।
আপনারা ভাববেন না এটি নতুন কিছু না, প্রত্যেক দিন আমার সাথে ব্রেকআপ করে, কিন্তু রাত হলেই ফোন দিয়ে সবকিছু খবর নিবে। আগে একটু বকে নেই, তারপর খবর নেই। কিন্তু আজ অনেকটা পরিমাণ রেগে গেছে। আমারও মরণের লজ্জা, ওর সামনে গেলে লজ্জায় কথা বলতে পারি না। যাও বা জড়িয়ে ধরেছিলাম, প্রায় চুলের ঘ্রাণে সব শেষ হয়ে গেল। কি শ্যাম্পু যে ব্যবহার করে রাত্রে, ফোন দিলে জেনে নেব। তারপর বাসায় আসার পর একটা ঘুম দিলাম। ঘুম ভাঙলো রাত 10টায়। ঘুম ভাঙার সাথে ফোনের দিকে তাকালাম, কারণ 9টার সময় ও আমাকে কল করে। কিন্তু অবাক করে দিয়ে ঈশো আমাকে আজ একবারও কল করেনি। আজ খুব বেশি রেগে গেছে, তাই কল করেনি। রেগে আছে বলে আমি ফোন দিলাম। রিং হতেই কল ধরলো। হ্যালো সোনা। ওই তোর সোনা কে? কে আবার? তুমি? আমার ময়না। ওই আমি কারো সোনা ময়না না। আর তোকে আমি কল দিতে বারণ করছিলাম না? কি করব, কথা না বলে থাকতে পারছি না তো। ওই তুই ফোন রাখবি? তোর সাথে আমার কোনো কথা নেই। ব্রেকআপ করছি না? এই ব্রেকআপ আমি মানি না। তোকে মানতে হবে। আমাকে যদি আবার কল দিছিস তাহলে তোকে আমি খেয়ে ফেলবো। এই বলে কল কেটে দিল। আবার কল দিলাম, ধরল না। আবার ট্রাই করলাম, এখন বন্ধ বলছে। ফোন বন্ধ করে রেখে দিছে। কি করি এখন? কিছুই ভালো লাগছে না। আজ অনেক রেগে গেছে, জানি না কিভাবে রাগ ভাঙাবো। যাই হোক, কালকে কলেজ থেকে দেখা যাবে। আমার থেকে 1 বছরের সিনিয়র, আর আমি জুনিয়র। ঈশা অনার্স 3য় বর্ষ, আর আমি 2য় বর্ষ। ওর সাথে আমার সম্পর্ক হয় আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, আর ও সেকেন্ড ইয়ারে পড়ে। ওর সাথে আমার দেখা হয় কলেজের প্রথম দিনে, প্রথম মুহূর্তে। আর তারপর ওর সাথে আমার সম্পর্ক হয় অনেক ঘটনা ঘটার পর, ওর হাতে অনেক মার খাওয়ার পর, আর অনেক অপমান সহ্য করার পর। 3 বছর আগের কথা। সেদিন ছিল আমার কলেজ জীবনের প্রথম দিন। কলেজের সীমানায় পা রাখতেই আই ছেলে। একটি মেয়ে, এটিই ছিল ঈশা। কাকে ডাকছে আমি বুঝতে না পেরে আশেপাশে তাকালাম। আশেপাশে মেয়ে ছাড়া কোনো ছেলেকে দেখলাম না। আশেপাশে কি দেখিস? আমি তোকেই ডাকছি। বলে রাখা ভালো, আমি আসলে মেয়েদের অনেক ভয় পেতাম। ভয় পাওয়ার কারণ আছে। ছোটবেলায় আমার বাল্যকালের বন্ধু রাসেল অনেক মার খেয়েছিল একটি মেয়ের জন্য। যখন আমরা ক্লাস 2য় শ্রেণীতে পড়ি, তখন আমি আর রাসেল একদিন স্কুলে গণিত ক্লাসে একসাথে বসেছিলাম। রাসেল একটু দুষ্টু ছিল, শালা মেয়ে দেখলে চোখ মারত। আমি চোখ মারতে চেষ্টা করতাম, কিন্তু আমার 2 চোখই বন্ধ হয়ে যেত, পারতাম না। যাই হোক, তো সেদিন আবার নতুন একটি মেয়ে ক্লাসে আসছে, মানে আমাদের স্কুলে ভর্তি হয়। মেয়েটি দেখতে অনেক সুন্দর ছিল। স্যার মেয়েটিকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়, এবং মেয়েটি পরিচয় শেষে আমাদের পাশের সিটে এসে বসে। তো যথারীতি রাসেল মেয়েটির সাথে ভাব নেওয়া শুরু করে দিছে। শালা বারবার মেয়েটির দিকে তাকাচ্ছিল, মেয়েটিও কিভাবে যেন রাসেলের দিকে তাকাচ্ছিল। তো রাসেল হঠাৎ মেয়েটিকে চোখ মেরে দিল। শালা চোখ মারা শুরু করছে তো করছেই, হাবু হুবুর মারতেছে। সঙ্গে সঙ্গে মেয়েটি, স্যার, বলো। স্যার, এই ছেলেটি ঘন ঘন চোখ মারতেছে। কি? ওই রাসেল, এদিকে আয়। কিন্তু শালা চোখ মারতেছে। স্যার যে ওকে ডাকতেছে সেদিকে ওর খেয়াল নেই, তাই স্যার উঠে এসে ওকে এমন মার শুরু করলো, মারতে মারতে শালাকে মুতিয়ে ফেললো। আর সেই থেকে আমি মেয়েদের সাথে কথা বলা বাদ দিছি তো দিছি, মেয়েদের ধারের কাছেও যাই না। মেয়েরা খুব ডেঞ্জারাস। যাই হোক, গল্পে ফিরি। ঈশা আমাকে ডাকাতে আমি ঈশার কাছে গেলাম। জি, কিছু বলবেন? কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। ওহো, নতুন। হুম। কই মাথা নিচু করে আছিস কেন? মাথা উঁচু কর, দেখি তোর চেহারা। মাথা উঁচু করে মেয়েটির দিকে তাকালাম। অনেক সুন্দর দেখতে মেয়েটি, কিন্তু ছেলেদের মতো প্যান্ট শার্ট পরেছে। বাহ, বাচ্চা চেহারা তো আমাদের নতুন বাবুটার। এই বলে ঈশা আর ঈশার বান্ধবীরা সকলে একসাথে হেসে উঠল। আমি আবার মাথা নিচু করে থাকলাম। একটি ফুল আমার দিক দিয়ে, এই ফুলটা ধরো। কোনো ঝামেলা যাতে না হয়, তাই ফুলটা নিলাম। যা, এখন এই ফুলটা ওই যে লাল শাড়ি পরা মেয়েটিকে দিয়ে আস। এখন আপনারাই বলেন, যে ছেলে মেয়েদের সাথে কথা বলতেই ভয় পায়, আর সে কিনা মেয়েদেরকে ফুল দিবে। আপু, আমি এটি করতে পারবো না। ওই কি বললি তুই? ভয়েতে আমার মুখ দিয়ে কথাই বের হলো না। সিনিয়রদের কথা তুই মানবি না? তোকে তো আজ আস্ত খেয়ে ফেলবো। আমি তো ভয়তে কাঁপতে শুরু করেছি। দেখো ছেলে, তুমি যদি ওর কথা না শুনো, ও তোমাকে ছাড়বে না। তাই যা বলছে তাই করো। বন্ধু, ছেলেটা খুব ভয় পেয়েছে। বন্ধু, ছেলেটা ভয়ে কাঁপতে শুরু করে দিয়েছিল। খুব মজা হলো আজ। মজা তো কেবল শুরু। মানে লাল শাড়ি পরা মেয়েটি আর কেউ না, স্বর্ণা ম্যাডাম। কি বলিস? তাহলে ছেলেটির কপালে আছে দুঃখ আছে। ঠিক বলেছিস। স্বর্ণা ম্যাডাম যে রাগী। চল মজা নেই আড়ালে গিয়ে। ছেলেটা দেখা গেল
ভয়টা আমাদেরকে দেখিয়ে দিল। তারপর সকলে আড়ালে চলে গেল। এদিকে আমি ম্যাডামের পিছনে গিয়ে ফুল হাতে করে দাঁড়িয়ে আছি। ভয়ে কিছু বলতে পারছি না। 2 মিনিট দাঁড়িয়েই আছি, কিছুই বলতে পারছি না। হঠাৎ ম্যাডাম পিছনে করলো। এই ছেলে, পেছনে এসে দাঁড়িয়ে আছো কেন? না মানে আপু, এই ফুলটা আপনার জন্য। আপু আর ফুল আমার মানে? আপনার জন্য ফুলটা। ফুলটা আমার জন্য কেন? মেয়েগুলোকে দেখানোর জন্য পিছনে তাকালাম, কিন্তু কাউকে পেলাম না। বিপদে পড়লাম। ফুল দিছি কেন সেটি না বলতে পারলে তো কপালে আমার শনি আছে। হে আল্লাহ, প্রথম দিনেই কি বিপদে ফেললে। কি হলো বলো, ফুল দিলে কেন? আমি কোনো উপায় না পেয়ে একটি পথ বেছে নিলাম। আমি শুনছি মেয়েদের প্রশংসা করলে মেয়েরা কিছু বলে না, তাই আসলে লাল শাড়িতে আপনাকে দেখতে অনেক সুন্দর লাগতেছিল। গায়ে লাল শাড়ি, হাতে লাল গোলাপ থাকলে আরো সুন্দর লাগবে, তাই দিলাম। তাই বুঝি। আপু। প্রথম বর্ষ তুমি না? আপনি কিভাবে জানলেন? জানি। এই প্রথম দিন আসলে কলেজে, হুম প্রথম দিন কলেজে সেই মেয়ে পটানোর চেষ্টা শুরু করে দিছো না? এই ম্যাডাম এত কি কথা বলতেছে ছেলেটার সাথে? সব বলে দিচ্ছে মনে হয় ছেলেটি। বলে দিলে তো আমাদের আজ রক্ষা নেই। ওই চুপ করবি, দেখতে থাক। না আপু, আপনি ভুল বুঝছেন আমাকে। আমি ওরকম ছেলে না। আপনাকে অনেক অনেক সুন্দর লাগছিল বলে ফুলটা দিলাম। তাই? তাহলে এত ভয় পেয়ে আছো কেন? কই, ভয় পেয়ে নেই তো। তাই বুঝি। তুমি জানো আমি কে? না, জানি না। কে আপনি? আমি এই কলেজের শিক্ষক, স্বর্ণা ম্যাডাম। কি? আমি আজ শেষ। ম্যাডামকে ফুল দিছি। ম্যাডাম আমাকে মাফ করে দেন, আমি বুঝতে পারিনি। এই ছেলে, তুমি কান্না করছো কেন? আমাকে ক্ষমা করে দেন ম্যাডাম, আমি বুঝতে পারিনি। এই ছেলে, আমি কি তোমাকে কিছু বলছি? কান্না থামাও বলছি। ম্যাডাম ধমক দিল, সাথে সাথে চুপ হয়ে গেলাম। এখন বলো, এগুলো তোমাকে কে করতে বলেছে? ম্যাডাম আপনি বুঝলেন কিভাবে এটা আমাকে কেউ করতে বলেছে? আমি প্রথমেই বুঝতে পেরেছি। এখন বলো তো। পরে বলবো নি ম্যাডাম। কেন? ম্যাডাম যদি আবার আমার সাথে এমন করে তারা তখন বলবো নি। আচ্ছা যাও, এখন ক্লাসে যাও। হুম কি হলো, যাচ্ছ না কেন? কিছু বলবে? ম্যাডাম। তাহলে বলো। ম্যাডাম এই শাড়িতে আপনাকে সত্যি অনেক সুন্দর লাগতেছে বলে দৌড়ে চলে আসলো। কিছু দূর আসার পর পিছনে তাকিয়ে দেখি ম্যাডাম হাসতেছে আর বলতেছে। দুষ্টু ছেলে। তারপর সোজা ক্লাসে চলে আসতে লাগলাম, কিন্তু আমি তো নতুন, কিছু চিনি না। কোনটা ফার্স্ট ইয়ারের ক্লাস কে জানে। জানার জন্য একটি মেয়েকে জিজ্ঞাসা করলাম, আপু ফার্স্ট ইয়ারের ক্লাস কোনটা? দ্বিতীয় তলায়। কি হয়েছে রে রেশমি? কোথা থেকে যেন সেই গুন্ডি মেয়েটি হাজির। সেই মেয়েটিকে বলতে দিল না। ছেলেটিকে ফার্স্ট ইয়ারের ক্লাস দেখিয়ে দিচ্ছিলাম। তাই? এই ছেলে, তুমি ফার্স্ট ইয়ারের ক্লাস চেনো না, নাকি চেনেও না চেনার ভান করে মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করছো? না, সত্যি বলছি আমি চিনি না। তাই? ভালো। এখন বলো তো, তুমি ম্যাডামের সাথে এত কি কথা বললে? ম্যাডামকে সব বলে দিছো নাকি? সত্যি বলছি আপু, আমি কিছু বলিনি। সত্যি বলছিস তো? সত্যি। বুঝলাম। আপু ফার্স্ট ইয়ারের ক্লাসটা? দ্বিতীয় তলায়, 4 নম্বর রুম। যা। ধন্যবাদ আপু। ওনাকে ধন্যবাদ দিয়ে চলে আসলাম। 4 নম্বর রুমে গিয়ে, স্যার আসতে পারি? আসো। আমি আর কিছু না বলে সিটে বসতে যাচ্ছিলাম। এই ছেলে, তোমাকে তো এর আগে কোনো দিন আমার ক্লাসে দেখিনি। স্যার আজ আমার কলেজ জীবনের প্রথম দিন। প্রথম দিন মানে? জি স্যার, প্রথম দিন। এই, তুমি কোন ইয়ার? স্যার ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার বলতে সকলে হো হো করে হেসে উঠল। এই বেয়াদব, এটি ফার্স্ট ইয়ারের ক্লাস। স্যারের ধমককে চুপ হয়ে গেলাম। ক্লাসে ঢোকার আগে উপরে কি লেখা ছিল দেখোনি? যাও, বাইরে যাও। স্যারের ধমককে বাইরে এসে দেখি আমাকে ওই শয়তান মেয়েটি অনার্স প্রথম বর্ষের রুমের কথা বলছে। ছি ছি ছি, কি লজ্জা। এই ছেলে, দাঁড়িয়ে আছো কেন? যাও নিচতলায়, কোনার দিকের ক্লাসে যাও। স্যারের বকাকে চলে আসলাম। কত বড় বাজে মেয়ে! কেন যে আজ ওই মেয়েটির সাথে দেখা হয়েছিল। দূর, লজ্জা শরম সব শেষ। ফার্স্ট ইয়ারের রুমের সামনে এসে ভিতরে দেখি ম্যাডাম। ম্যাডাম আসতে পারি? ম্যাডাম আমার দিকে তাকালো। আর এ তো স্বর্ণা ম্যাডাম। এই যে দুষ্টু ছেলে, এতক্ষণ কোথায় ছিলে? ম্যাডাম কলেজটা ঘুরে দেখলাম। মিথ্যা বললাম, সত্য বললে লজ্জা শরম আবার যেত। তাই? যাও গিয়ে বসো। তারপর একটি ছেলের পিছনে গিয়ে বসলাম। ছেলেটির সাথে বন্ধুত্ব করে নিলাম। একটু পর ম্যাডাম আমাকে ডাকলো। এই দুষ্টু ছেলে, আমার কাছে আসো। উফ ম্যাডাম, আমার নাম ছাড়া দুষ্টু বলে কেন?
ম্যাডামের কাছে যাওয়ার পর, কি দুষ্টু বলি বলে কি রাগ হচ্ছ? না ম্যাডাম, রাখবো কেন? আমার তো ভালোই লাগে। তাই বুঝি? রাগ হলেও আমি দুষ্টু বলেই ডাকবো। আচ্ছা ম্যাডাম, ডাকবেন। তো বলো, কোন ক্লাসে ঢুকে গিয়েছিলে যার জন্য দেরি হলো? আমি শুধু হা করে ম্যাডামের দিকে তাকিয়ে আছি। কি হলো, হা করে তাকিয়ে আছো কেন? এই বলে ম্যাডাম হেসে উঠল। ম্যাডাম, আপনি সবকিছু জানেন কিভাবে? তা তো বলবো না। যাও, সিটে যাও। এরপর অনেক মজা করলাম। প্রথম দিন ক্লাসে স্বর্ণা ম্যাডামের সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। ম্যাডাম শুধু আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসে। আমি কি জোকার? ম্যাডাম এত হাসে। যাই হোক, ম্যাডামের সাথে ভালো মিল হলেও ওই শয়তান মেয়েটি আমার পিছু ছাড়েনি। সিনিয়র বলে কিছু বলতেও পারি না, আর কারোর সাথে এমন করে না, শুধু আমার সাথে করে। বোকা তো, তাই মজা পাই বেশি। প্রত্যেকটা দিন আমাকে অপমান করাই ছিল ঈশার প্রধান কাজ। তো একদিন আমি যখন ক্যাম্পাসে ঢুকতেছিলাম, বন্ধু দেখ, আজকে বলদটাকে অনেক কিউট লাগতেছে। ঈশা, কি সুন্দর লাগছে। মনে হচ্ছে বলদটাকে ধরে শুধু কেস করি। দাঁড়া, ওর পার্ট নেওয়াচ্ছি। এই বলে ঈশা একটু আড়ালে দাঁড়িয়ে থাকলো। আমি ক্যাম্পাসের মধ্যে ঈশার সামনে দিয়ে যাওয়ার সময় ঠাস ঠাস করে পড়ে গেলাম। ঈশার ল্যাং দিছে বলে বর সামলাতে না পেরে আমার মাথাটি ফ্লোরের উপর থাকা একটি ইটের উপর পড়লো। ইটটির উপর পড়ার কারণে আমার মাথা ফেটে রক্ত বের হতে থাকে। আর এদিকে আমার পিছনে ঈশা এবং ঈশার বান্ধবীরা দাঁড়িয়ে হাসতেছে। ঠিক হয়েছে, পার্ট নেওয়া না। আমার রাগ চরম পরিমাণ বেড়ে গেল। রাগে মাথা ফাটা নিয়ে ঈশার সামনে দাঁড়ালাম। প্রচুর রক্ত বের হচ্ছে। আমার মাথায় রক্ত দেখে ঈশা হা করে তাকিয়ে আছে। আমি রাগ কন্ট্রোল করতে না পেরে গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে মারলাম। আমার দিকে ঈশা আর ঈশার বান্ধবীরা এক নজরে চেয়ে আছে। তারা হয়তো ভাবতেও পারছে না আমি ঈশাকে মারব। কি পেয়েছেনটা কি? আমি কি পুতুল যে যখন ইচ্ছা তখন এসে মেরে যাবেন? খুব রক্ত পড়ছে মাথা থেকে। আমার মাথায় রক্ত দেখে ঈশা অপরাধ বোধ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সেই কলেজের প্রথম দিন থেকে আপনারা আমার পিছনে লেগেছেন। আপনাদের কি ক্ষতি করেছি আমি, যার জন্য আমাকে সবসময় অপমান করেন? মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এদিকে রক্তে আমার সাদা কলেজ শার্ট লাল হয়ে গেছে। কলেজে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। এতদিন সিনিয়র বলে আপনাদের কিছু বলিনি, কিন্তু আজ কি করলেন? আমার মাথা ফাটিয়ে দিলেন। আপনাদের মেয়ে বলে কে? মেয়ের কোনো বৈশিষ্ট্য আপনাদের মধ্যে আছে? না, নেই। ছেলেদের মতো প্যান্ট শার্ট পরে কলেজে আসেন, লজ্জা করে না? শিক্ষা প্রতিষ্ঠানে এগুলো পরে আসতে নিজেদের সম্মান এভাবে বিলিয়ে বেড়াচ্ছেন। পর্দায় না থেকে এভাবেই নিজেদের অঙ্গগুলো মানুষকে দেখিয়ে বেড়ান। আর যদি এগুলো দেখে কোনো ছেলে আপনাদের ধর্ষণ করে, তাহলে সব দোষ ছেলেদের। আরে, ছেলেদের তো আকর্ষণ করেন আপনারাই এসব নোংরা পোশাক পরে। আজকের পর থেকে দয়া করে আমাকে ছেড়ে দিন। আমার অনেক স্বপ্ন, সেগুলো নষ্ট করবেন না প্লিজ। নিজের সব রাগ মিটিয়ে এক নাগাড়ে সব কথা বললাম। আমার কথাগুলো শুনে ঈশা মাথা নিচু করে আছে। ওর চোখ ভেজা মনে হচ্ছে। কেন যে আমার আপনাদের মতো বাজে মেয়েদের সাথে দেখা হয়েছিল কে জানে। সব আমার দুর্ভাগ্য। আমাকে একা ছেড়ে দিন প্লিজ। আজ আমার মাথা ফাটিয়ে যদি আপনার শান্তি না হয়, তাহলে এই ধরুন আরও একটি ইট, এটি দিয়ে আরেকটা আমার মাথায় মারুন। কোথা থেকে স্বর্ণা ম্যাডাম এসে আমাকে বলল, হ্যাঁ, তোমার কি হয়েছে? মাথায় রক্ত কেন? এখন ম্যাডামকে ওদের কথা বলে দিতে ইচ্ছা করছে। কি হলো বলো, কে করলো তোমার এই অবস্থা? না ম্যাডাম, কেউ না, পড়ে গিয়ে মাথা কেটে গেছে। মাথা কেটে গেছে, রক্ত শরীর ভেসে গেছে, আর তুমি এখানে দাঁড়িয়ে আছো? চলো আমার সাথে। ম্যাডাম আমাকে লাইব্রেরিতে নিয়ে গেল। আমি সিনিয়র আপুদের রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছি। ঈশা তো কান্না কান্না ভাব করেই ফেলছিল। দূর, এখন আমাকে তারা ছাড়বে না। এখন তো শুধু আমার মাথা ফাটাইছে, না জানি পরে কি করবে। দূর, কি যে করি আমি। আর তাছাড়া এত সাহস আমার হলো কিভাবে? মেয়েদের সাথে এভাবে কথা বললাম কিভাবে? যাই হোক, এরপর থেকে সাবধানে থাকতে হবে। ম্যাডাম আমাকে ব্যান্ডেজ করে দিল মাথায়। তারপর ম্যাডামের সাথে করে লাইব্রেরি থেকে বের হলাম। লাইব্রেরি থেকে বের হতেই দেখি ঈশা ও তার বান্ধবীরা দাঁড়িয়ে আছে লাইব্রেরির সামনে। কি ব্যাপার, তোমরা এখানে কেন? না মানে ম্যাডাম, আলাউদ্দিনকে দেখতে আসলাম। ওহো, ভয় পাওয়ার কিছু নেই, ও এখন ভালো আছে। আমি তো ভয়ে মাথা নিচু করে আছি। কত কথা বলেছি ঈশাকে আর তার বান্ধবীদের, তাও আবার পুরো কলেজের সামনে। না জানি ওরা আমাকে কি করে। যাক, ভালো হলেই ভালো। তোমরা জানো এটি একটি গাধা। এটি এমন গাধা যে একা একা পড়ে গিয়ে মাথা ফাটিয়ে ফেলে। ম্যাডাম কিছুটা রেগে আমার দিকে তাকিয়ে বলল। ঈশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ম্যাডাম, গাধা না কিন্তু। না, তুমি তো গাধা না, আসছে আমার বীর পুরুষ। ম্যাডাম,
কি লজ্জা লাগতেছে নাকি বড় আপুদের সামনে এগুলো বলতেছি বলে? ম্যাডাম আমি কিন্তু চলে যাব এখন। আসলে লজ্জা লাগতেছিল। না, তুমি একা যেতে পারবে না, কাউকে তোমার সাথে পাঠাতে হবে। না ম্যাডাম আমি একাই যেতে পারবো। ওই চুপ, ঠিক মতো হাঁটতে পারে না আবার একা বাড়ি যাবে। এই, তোমাদের মধ্যে কেউ ওকে বাসায় দিয়ে আসতে পারবা? এই রে, এদের সাথে গেলে তো আমি শেষ। ম্যাডাম আমি দিয়ে আসতে পারবো। ওহো, তাহলে তো ভালো। না কিসের ভালো, আমি ওনার সাথে যাব না। কেন যাবে না? ঈশা আমার দিকে তাকিয়ে আছে এমনি, আর আমি যেতে পারবো না, আমি তো তোমাকে একা ছাড়বো না। আর বড় আপুরা তোমাকে এগিয়ে দিতে চাইলো, তুমি গেলে না কেন? এমনি ম্যাডাম গেলাম না। আর আপনার যদি আমার জন্য এত মায়া থাকতো তাহলে অন্যকে না নিজে গিয়ে আমাকে রেখে আসতেন। তাই না? পাকা পাকা কথা শিখেছো দুষ্টুর ছেলে। সত্য বলছি তো। ওকে চলো, তোমাকে আমি রেখে আসতেছি পাজি। এই বলে আমি আর ম্যাডাম চলে আসলাম। চলে আসার সময় ঈশার দিকে তাকালাম। ঈশা দেখি কাঁদো কাঁদো চোখে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমি বুঝলাম না ঈশা কাঁদো কাঁদো চোখে তাকিয়ে আছে কেন। ঈশার তো রাগার কথা, যে কথাগুলো বলছি আমি, তারপরও না রেগে এমন করছে কেন? যা ইচ্ছা করুক, আমার কি। ম্যাডাম আমাকে বাসায় রেখে আসার 2 দিন হয়ে গেল। কলেজে যাই না, ভালো লাগে না যেতে, তার মধ্যে আবার ভয়ও করে যদি আমাকে আবার মারে ঈশা। যাই হোক, 4 দিন পর কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বের হলাম। কলেজের ভিতর খুব ভয়ে ভয়ে ঢুকলাম, কিন্তু যেখানে ঈশা ও তার বান্ধবীরা বসে গল্প করত সেখানে তাদের কাউকে দেখলাম না। যাক বাঁচলাম, শান্তিতে আজ কলেজ করতে পারবো। এইভাবে আগে ম্যাডামের সাথে দেখা করে আসলাম। ম্যাডাম তো অনেক কথাই বলল, এতদিন কেন আসলাম না ইত্যাদি ইত্যাদি। আমি ম্যাডামের উপদেশ শুনে কলেজের মাঠে এসে বসে রইলাম। সাথে আমার কিছু বন্ধু ছিল। তার কিছুক্ষণ পর কোথা থেকে একটি মেয়ে আসলো। কে মেয়েটি চিনতে পারলাম না, কারণ মেয়েটি সম্পূর্ণ পর্দায় ছিল, কালো বোরকা পরা ছিল। কে আপনি? তোমরা সকলে যাও, আমার আলাউদ্দিনের সাথে কথা আছে। এই রে, এ তো ঈশার কণ্ঠ। বন্ধু থাকো। এই বলে হারামিগুলো চলে গেল। ওরা চলে যাওয়ার পর ঈশা হঠাৎ আমার পাশে এসে বসলো। আমি সরে বসতে যাব ঠিক তখন একটুও যদি সরো তাহলে তোমার খবর আছে। এমনিতেই 4 দিনের রাগ আছে। 4 দিন আসেনি তার রাগ হতে পারে। আমি তো ভয়তে প্রচুর ঘামতেছি, জানি না এখন আমার সাথে কি করে। আমাকে ক্ষমা করে দাও। ঈশার কথা শুনে আমি ওর দিকে হা করে তাকিয়ে আছি। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? আপনি আমার কাছে ক্ষমা চাচ্ছেন? ভুল করলে ক্ষমা চাবো না, আর তোমাকে ক্ষমা চাওয়ার পাশাপাশি ধন্যবাদও। কি আবার ধন্যবাদ? কিন্তু কেন? এই যে তোমার জন্য আমি আজ কতটা পরিবর্তন, তোমার জন্য আমি বুঝতে পেরেছি মেয়েদের কিভাবে থাকা উচিত। ওহো তাই বলেন, আমি ভাবলাম অন্য কিছু। কি ভাবছো তুমি? আমি তোমাকে মারবো তাই না? তুমি জানলে কিভাবে? আরে পাগল, যাকে ভালোবাসি তাকে মারি কিভাবে? আমি বোকার মতো হা করে তাকিয়ে আছি। কি হলো? কি বললেন আপনি? তোমাকে ভালোবেসে ফেলেছি। কি বলেন আপনি? আমি আপনার থেকে জুনিয়র। তাই কি হয়েছে? ভালোবাসি তোকে আমি। না এটা হতে পারে না, আমি কখনো আপনাকে ভালোবাসতে পারবো না। কেন আমাকে ভালোবাসতে পারবে না? জানি না কেন, তবে আপনার প্রতি আমার তেমন কোনো ফিলিংস নেই। আপনি পরিবর্তন হয়েছেন এটাই অনেক। মেয়েদের বৈশিষ্ট্য নিজের মধ্যে ফিরিয়ে এনেছেন, এটা সর্বদা ধরে রাখবেন। যার জন্য পরিবর্তন হলাম তাকে না পেলে পরিবর্তন হয়ে কি হবে? না, আপনি নিজের জন্য পরিবর্তন হবেন, ভালো থাকবেন, ঈমান নষ্ট করবেন না। আর আমি আপনাকে ভালোবাসতে পারবো না। প্লিজ আমাকে একবার ভালোবাসো। আমাকে মাফ করবেন, সরি। এই বলে আমি সেখান থেকে চলে আসলাম। আমাকে ঈশা ভালোবাসলো কেন জানি না, কিন্তু আমি ঈশাকে ভালোবাসতে পারবো না, কারণ ওর প্রতি আমার কোনো ফিলিংস নেই। ফিলিংস না থাকা সত্ত্বেও ঈশার জন্য আমি ওকে ভালোবাসতে বাধ্য হই। এত ভয়ঙ্কর হতে পারে ঈশা? আমার ভালোবাসা পাওয়ার জন্য আমি ভাবতেও পারছি না। পরের দিন কলেজে গিয়ে দেখি কলেজের ছাত্রী নিবাসের সামনে সকল শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছে। কৌতূহল নিয়ে আমি সেখানে গেলাম। গিয়ে যা দেখলাম তাতে আমার চোখ কপালে। ঈশার বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে আছে আর সকলে উপরের দিকে তাকিয়ে না 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 বলতেছে। আমি ওখানে দাঁড়াতেই, ভাইয়া আপনি এসেছেন, প্লিজ ভাইয়া আপনি ঈশা আপুকে বাঁচান। বাঁচাবো মানে? আপনি তো ঈশা আপুকে বাঁচাতে পারবেন। কিন্তু কিভাবে? ওই মিয়া দেখতেছেন না আপনার জন্য ছাদ থেকে লাফিয়ে মরতে যাচ্ছে? আপনার ভালোবাসা না পেয়ে তো ঈশা আপু ছাদ থেকে লাফাতে যাচ্ছে। কি বলো, তাড়াতাড়ি ছাদে চলো। ছাদে গিয়ে লাভ নেই, ঈশা আপু ছাদের দরজা আটকে দিয়েছে। এখন আমি কি করব? কি করবেন মানে? আপনার জন্য আপু মরতে যাচ্ছে, ভালোবাসি বললেই তো আর মরে না। কিন্তু আমি তো গুন্ডিটাকে ভালোবাসি না। ভাইয়া প্লিজ।
উফ, কি জ্বালায় পড়লাম। কোন ভাগ্যে যে এই মেয়ের সাথে দেখা হয়েছিল।